শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। শিশু হত্যাকারী আদ্দিন হাসপাতালে অনিয়মই যেন নিয়ম, চিকিৎসকরা পর্যন্ত হেনস্থার শিকার। অন্তর্বর্তী সরকারের আমলে কোনো পদে না থেকেও হাসনাত আব্দুল্লাহ নিয়েছেন জেলা পরিষদের 10 কোটি টাকা, আসিফ মাহমুদ নিয়েছেন 15 কোটি। থামে মব, 6 মাসে মব হামলায় সর্বোচ্চ 32 খুন। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। 6 মাস আগে রামপুরার রায়হান আলী তার সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে যান মগবাজারের আদ্দিন হাসপাতালে। গর্ভাবস্থার পুরো সময় এখানেই ফলো আপ করেছেন তার স্ত্রী। লোকমুখে শোনা এই হাসপাতালে সিজারের চেয়ে নর্মাল ডেলিভারিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। যদিও ফলো আপের সময় তার স্ত্রীর অভিজ্ঞতা ভালো নয়, এরপরেও রায়হান স্ত্রীকে এখানে এনেছেন। তবে শুরুতেই পড়লেন বিপত্তিতে। স্ত্রীর প্রসব বেদনা উঠলেও স্ত্রীকে নিয়ে দাঁড়াতে হলো বিশাল লাইনে। রিসেপশনে থাকা নারী কর্মী জানালেন, রোগীকেও লাইনে থাকতে হবে যত কষ্টই হোক। রায়হান আলী নন শুধু, এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের পদে পদে এরকম হেনস্থার শিকার হতে হয়েছে। শুধু রোগীরা অভিযোগ করছেন তাই নয়, অভিযোগ রয়েছে চিকিৎসকদেরও। তাদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ নার্স ও ওয়ার্ড বয়দের এত বেশি ক্ষমতায়িত করেছে যে চিকিৎসকদের নিয়মিত হেনস্থার শিকার হতে হয়। বিশেষত রিলিজ পেপার দিতে একটু সময় নিলে চিকিৎসকরাই নার্সদের তোপের মুখে পড়েন। এদিকে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন এবং একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে। 30 মে সন্ধ্যায় হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। জানা গেছে, সম্প্রতি হাসপাতালটিতে 6টি নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত ও পরিদর্শনের জন্য সেখানে যান স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের সময় হাসপাতালের একটি ভবনে অবৈধ বিস্কুট কারখানা এবং অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। পরবর্তীতে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য নিতে গেলে সাংবাদিকদের সঙ্গে হাসপাতালের কর্মকর্তা কর্মচারী ও স্টাফ নার্সদের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন কর্মচারী সাংবাদিকদের ওপর চড়াও হন বলে অভিযোগ পাওয়া যায়। কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ মোস্তাক মিয়া রাজস্ব খাত থেকে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া 15 কোটি ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা নিয়েছেন বলে যে অভিযোগ করেছেন তা বিধি মোতাবেক 2 উপজেলার উন্নয়নে ব্যয় হয়েছে বলে জানিয়েছেন তারা। অবশ্য সে সময় আসিফ মাহমুদ সরকারি দায়িত্বে থাকলেও হাসনাত আব্দুল্লাহ এ ধরনের কোনো পদেই ছিলেন না। তার এভাবে অর্থ নেওয়া আইন অনুযায়ী বৈধ নয়। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, কোন অর্থ এডিপি আর কোনটির রাজস্ব এটা জানতে হবে। আমি মন্ত্রণালয় থেকে সব উপজেলায় বিশেষ বরাদ্দ দিয়েছি। কুমিল্লা জেলা পরিষদের মাধ্যমে মুরাদনগর ও দেবিদ্বারেও বরাদ্দ দেওয়া হয়েছে। এসব টাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিধি মোতাবেক ব্যয় হয়েছে, যার নথি জেলা পরিষদে আছে। অন্যদিকে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, এই বরাদ্দ স্থানীয় সরকার বিভাগ থেকে দেওয়া বিশেষ বরাদ্দ, যেটা জেলা পরিষদের মাধ্যমে ব্যয় হয়েছে। দেবিদ্বারকে 10 কোটি নয় 5 কোটি টাকা দেওয়া হয়েছে, যেটা এডিপি প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়েছে। জেলা পরিষদের রাজস্বের সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই। তিনি আরও বলেন, রাজস্ব খাত আর বিশেষ বরাদ্দ সম্পর্কে জ্ঞান থাকলে প্রশাসক এই কথা বলতেন না। আর উনি এমনভাবে বলেছেন, মনে হচ্ছে টাকা আমরা নিজেরা পকেটে নিয়ে গেছি, অথচ দেবিদ্বারের বিভিন্ন কাজে বরাদ্দ দেওয়া হয়েছে।
চলতি মে মাসে মব হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এই সংখ্যা গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF এর তথ্য অনুযায়ী এ ধরনের অন্তত ৬৯টি ঘটনায় আরও ৭১ জন গুরুতর আহত হয়েছেন। ৩১ মে রোববার প্রকাশিত মাসিক প্রতিবেদনে MSF বলেছে, মে মাসে মব সহিংসতায় নিহতের সংখ্যা এপ্রিল মাসের ২১ থেকে বেড়ে ৩২-এ এবং আহতের সংখ্যা ৪৯ থেকে ৭১-এ ঠেকেছে, যা জনতার হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা বৃদ্ধির একটি স্পষ্ট প্রতিফলন। MSF এর হিসাব অনুযায়ী ফেব্রুয়ারিতে ১৮ জন, জানুয়ারিতে ২১ জন এবং ২০২৫ সালের ডিসেম্বরে ১০ জন মব হামলায় নিহত হন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ একাধিকবার মব হামলার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বললেও এ ধরনের হামলায় হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। ৪ ভাগের ১ ভাগ বিধায়ক হাজির হওয়ায় বাতিল হয়ে গেল পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ডাকা তৃণমূল পরিষদীয় দলের বৈঠক। রোববার এই বৈঠকের ডাক দিয়েছিলেন তৃণমূল পরিষদীয় দলের নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বৈঠকের গুরুত্ব বাড়াতে তৃণমূলের সর্বোচ্চ নেত্রীর বাসভবনে এই বৈঠক ডেকেছিলেন তিনি। বিধায়কদের সঙ্গে দলের সমন্বয় বাড়াতে নেত্রী মমতাকেও বৈঠকে হাজির হওয়ার অনুরোধ জানিয়েছিলেন বালিগঞ্জের তৃণমূল বিধায়ক। নতুন বিধানসভায় তৃণমূলের বিধায়ক সংখ্যা ৮০। কিন্তু রোববার মমতার বাড়িতে বৈঠকে যোগদান করতে এসেছিলেন মাত্র ২০ জন। কোরাম না হওয়ায় বৈঠকটি বাতিল করে দেওয়া হয়েছে। যদিও বৈঠক বাতিল হওয়া প্রসঙ্গে তৃণমূলের তরফে দলের মুখপাত্র তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের ব্যাখ্যা, শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনার পর বিধায়কেরা নানা কর্মসূচিতে ব্যস্ত। এছাড়াও বিভিন্ন এলাকায় তৃণমূলের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। এমত অবস্থায় গতকাল সন্ধ্যা থেকেই বিধায়কদের ফোন আসে যে এমন পরিস্থিতিতে বৈঠকের দিন যদি বদল করা হয় তাহলে খুব ভালো হয়। তৃণমূলের তরফ থেকে কুণাল এমন দাবি করলেও প্রশ্ন থাকছে, যদি আগেই বৈঠক বাতিলের সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে ২০ জন বিধায়ক কেন কালীঘাটে এসেছিলেন? অর্থাৎ কতজন বিধায়ক মমতার বাড়ির বৈঠকে আসবেন তার অনুমান নেতৃত্বের কাছে আদৌ ছিল কিনা সে প্রশ্ন থাকছে। হতে পারে হাজিরা দেখার পরেই বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। ভারতের শেয়ার বাজার থেকে বিদেশি বিনিয়োগ প্রত্যাহারের ধারা টানা কয়েক মাস ধরে অব্যাহত রয়েছে। মে মাসেও সেই ধারা থামেনি। দেশটির ইকুইটি বাজার থেকে মে মাসে ৩২,৯৬৩ কোটি রুপি তুলে নিয়েছেন বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা। ভারতের ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেডের সর্বশেষ তথ্য অনুযায়ী টানা ৩ মাস ভারতের শেয়ার বাজারে নেট বিক্রেতার ভূমিকায় আছেন বিদেশি বিনিয়োগকারীরা। অর্থাৎ তারা যত শেয়ারে বিনিয়োগ করছেন তার চেয়ে বেশি তুলে নিচ্ছেন। NSDL এর তথ্য বলছে, এপ্রিল মাসে বিদেশি বিনিয়োগকারীরা ভারতের বাজার থেকে ৬০,৮৪৭ কোটি রুপি তুলে নেন। মার্চ মাসে এই অঙ্ক ছিল ১,১৭,৭৭৫ কোটি রুপি। এখন পর্যন্ত যা এক মাসে সর্বোচ্চ। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও যে ৯০ মিনিটের বেশি সময় ধরে হতে পারে সেটি এতদিনে হয়তো ভুলেই গিয়েছিলেন অনেকে। সেই ২০১৬ সালে মিলানে রিয়াল মাদ্রিদ আতলেতিকো মাদ্রিদের ফাইনাল অতিরিক্ত আধা ঘন্টা পেরিয়ে টাই ব্রেকারে গিয়ে শেষ হয়েছিল। এক দশক পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আজ আবারও দেখল ৯০ মিনিট পার হতে, দেখল টাই ব্রেকারও। বুদাপেস্টের পুশকাশ অ্যারেনায় PSG আর্সেনালের এই স্নায়ু পরীক্ষায় শেষ পর্যন্ত জিতেছে ফরাসি ক্লাবটি। আর্সেনালকে
টাই ব্রেকারে 4-3 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পিএসজি। টাইব্রেকারে শেষ শটে পিএসজির লুকাস বেরালদো জাল খুঁজে পেলেও আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালাইস মেরে দেন বারের ওপর দিয়ে। তাতেই রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে টানা দুবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার কীর্তি গড়ে প্যারিসের ক্লাবটি। ষষ্ঠ মিনিটে মার্কিনিওসের ক্লিয়ারেন্স লিয়ান্দ্রো ট্রোসার্ডের গায়ে লেগে কাই হাভার্টজের সামনে চলে আসে। সেই সুযোগ কাজে লাগিয়ে জার্মান ফরওয়ার্ড গোল করে দলকে এগিয়ে দেন। পরে সেই গোল শোধ করেন ওসমানে দেম্বলে। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।